সকাল থেকেই কিন্তু বেশ রোদ, মানে এমনই রোদ হয়তো ছাতা নিয়ে বেরোতে হচ্ছে। মানে যে ছাতা কয়েকদিন আগে বৃষ্টির জন্য একদম সবসময়ের সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল, আজকেও সেই ছাতা লাগছে কিন্তু রোদের জন্য। আবহাওয়া দপ্তর বলছে অবস্থা এমনটাই চলবে। এমনকি আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা সেটা কিন্তু কিছু কিছু সময় কলকাতায় 100% ছুঁয়ে ফেলছে, যা গত কয়েকদিন ধরে মোটামুটি আপনার ওই 61 থেকে 90-92-এর মধ্যে ঘোরাফেরা করছিল। অর্থাৎ বুঝতেই পারছেন গরমের দাপট কিন্তু চলবে। তাহলে বৃষ্টি, নিম্নচাপ, অনেক কথাই কয়েকদিন ধরে আমরা আপনাদের বারবার বলছিলাম, দুর্যোগের কথা বলছিলাম, কিন্তু আজ সকাল থেকেই কিন্তু আকাশের মুখে হাসি, রোদের হাসি, আর তা এতটাই তীব্র যে রীতিমতো ঘাম ঝরাতে শুরু করেছে। আজ এই সবটা নিয়েই আপনাদের সাথে হাওয়া মোড়কে আমি জয়দীপ। আবহাওয়া দপ্তর বলছে গত 24 ঘন্টায় কিন্তু কলকাতায় যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা বেশ খানিকটা কমে গিয়েছে। তার ফলে জল জমার যে সমস্যাটা গত কয়েকদিন ধরে শহর কলকাতাবাসীর জন্য একটা মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেটাও কিন্তু কিছুটা কমেছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলো এবং কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলোতে যে প্রবল বর্ষণের ছবি দেখা গিয়েছে সেটাও কিন্তু কমতে শুরু করেছে। তার ফলে সেইখানের যে জল যন্ত্রণা সেটারও কিছুটা উপশম হয়েছে। এবং যে আশঙ্কার কথা বারবার আবহাওয়া দপ্তর মনে করাচ্ছিল, বা আমরাও আপনাদের বারবার বলছিলাম, যে জল যদি বেশি পরিমাণে হয়, বৃষ্টির পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে ডিভিসির ওপর চাপ পড়বে এবং তার ফলে কয়েকদিন আগের যে দুর্ভোগ, যে বন্যার যে পরিস্থিতি, সেটা কিন্তু আবারও তার সম্মুখীন আমাদের হতে পারত। কিন্তু সেইটা আপাতত সেই দুর্যোগের মেঘ কেটেছে। নিম্নচাপের যে করাল গাছ সেটা ধীরে ধীরে কিন্তু বাংলা তা থেকে মুক্তি পেয়েছে। গত প্রায় 50-55 ঘন্টা 60 ঘন্টার আগেই আমরা দেখেছিলাম নিম্নচাপ পশ্চিমের জেলাগুলোর ওপর থেকে ধীরে ধীরে তার অভিমুখ সরিয়ে নিয়েছে। তাহলে কি বৃষ্টি একদমই হবে না? না, এতটাও নিশ্চিন্ত হবেন না। কেন বলছে এই কথা? তার কারণ আবহাওয়া দপ্তর বলছে সোম থেকেই কিন্তু প্রবল বর্ষণ শুরু হয়ে যাচ্ছে এবং সেই বর্ষণ কিন্তু চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে সোম এবং মঙ্গলবার, আবারও ওই পশ্চিমের জেলাগুলোতেই, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ রীতিমতো বেশি থাকতে পারে। মঙ্গলবার দিন কিন্তু হাওড়া, হুগলি এবং সংলগ্ন এলাকা 2-24 পরগনায় কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে। কলকাতায় আজকেও, মানে যেদিন আপনারা এই খবর দেখছেন রবিবার, সেই দিনও কিন্তু কলকাতায় বিক্ষিপ্তভাবে বর্ষণের পূর্বাভাস থাকছে এবং রাত পোহালেই কিন্তু সোমবার থেকে সেই বৃষ্টির তীব্রতা বেশ খানিকটা বেড়ে যাবে। কিন্তু আমরা যদি গত 24 ঘন্টার কলকাতার যে আবহাওয়ার হাল হকিকতের দিকে কিছুটা নজর রাখি, তাহলে দেখব বৃষ্টির যে 48 ঘন্টা আগে যে বৃষ্টির তীব্রতা ছিল, যে তীব্র বৃষ্টি কলকাতায় হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বেশ বৃষ্টির যে প্রবল বর্ষণ সেটা আমরা দেখতে পেয়েছি। তার ফলে কলকাতার যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই নেমে গেছে। তা বর্তমানে ওই 30-এর আশেপাশে ঘোরাফেরা করছে। তার সাথে সাথে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাও অনেকটাই নিচের দিকে নেমে গেছে। কিন্তু একই সাথে বর্ষার আপডেট যখন আপনাদের দিচ্ছি, বৃষ্টির আপডেট দিচ্ছি, মৌসুমি বায়ুর কথা বলতেই হয়। মৌসুমি অক্ষরেখা কিন্তু পুরোদমে সক্রিয় রয়েছে। তার ফলে যে বিক্ষিপ্ত বর্ষণ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, এই সমস্ত জায়গায় চলবে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে কিন্তু বর্ষণ চলবে। নিচের দিকের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টি এখনই পুরোদমে কমছে এরকমটা নয়, তবে ভারী বর্ষণের পূর্বাভাস এই মুহূর্তে নেই। হাওয়া মোড়কে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। রাজনীতি থেকে বিনোদন, খেলা, বিভিন্ন ধরনের বিশ্লেষণধর্মী খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।